শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যেতে কার না ভালো লাগে, কোন মেয়ের না ভালো লাগে বলো তো। যাওয়ার পর ছেলেকে নিয়ে প্রায় 1.5 মাস হলো আমি শ্বশুর বাড়িতে চলে এসেছি। মেয়ের স্কুলে গরমের ছুটিও পড়ে গেছে। আজ রওনা দিচ্ছি বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ছেলেকে নিয়ে এতটা পথ যাবো, তাই পুরো কমফোর্টেবল একটা শাড়ি পরে নিয়েছি। বাড়ির থেকে বারো হয়ে গেছে। এই দেখো আমরা 4 জন। অবশ্যই কমেন্টস করে জানিও আমাকে কেমন লাগছে। চলো এবার গাড়িতে উঠে পড়ি। এই যে গাড়িতে উঠে পড়েছি, আর এই যে আমার ছোট্ট সোনা পাখিটা। আর একটা সোনা পাখি বসেছে সামনে তার পাপার সাথে। প্রথমে পিছনে উঠেছিল, বাট পরে সামনে চলে যায়। আজকে বেরিয়ে পড়েছি 4 জন কল্যাণী যাওয়ার উদ্দেশ্যে। সত্যি কথা বলতে আমি কিন্তু অনেকটাই খুশি ছিলাম, বাট এই যে এই রাস্তাতে আসলে যে আমার মাথা খারাপ হয়ে যায়। জ্যাম থাকে কি বলবো তোমাদের। বাই দা ওয়ে আমার ছেলে কিন্তু ঘুমিয়ে পড়েছে, সামনে কিন্তু মেয়েও ঝিমুচ্ছে। বরাবরই গাড়িতে উঠলেই কিছুটা গেলেই ব্যাস ঘুমিয়ে পড়ে। যাই হোক, জ্যাম কাটিয়ে এখন সুন্দর রাস্তার মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি। বাইরে কিন্তু প্রচন্ড ঝড় হচ্ছে, বৃষ্টি আসবো এরকম অবস্থা। আর তোমরা নিশ্চয়ই আকাশটা দেখে বুঝতেই পারছো প্রচুর মেঘ জমে রয়েছে, কখন না কখন বৃষ্টি চলে আসে। এর মধ্যে আমার পুচকু সোনা ঘুম থেকে উঠে পড়েছে, আর চোখগুলো দেখো জাস্ট, ওরে বাবা রে বাবা। একেবারে 5 টাকা দামের রসগোল্লা। 5 টাকা দামের রসগোল্লা আর পাওয়া যায় না, 10 টাকা দামের। যাই হোক, যাওয়ার সময় আমরা এই জায়গাটাই প্রতিবারই দাঁড়াই, এক্সপ্রেস ধাবাতে। আমার ভিডিও দেখো আগে থেকে, তারা অবশ্যই জানবে যে বাবার বাড়ি যেতে গেলে আমরা এই জায়গাটায় দাঁড়াবোই। একটু চা পানি খেতেই হবে আমাদের রাস্তায় যেতে যেতে। আর এই যে আমার পুচকু সোনাকে নিয়ে আমি বসে আছি, আয়াত ওর পাপার সাথে গেছে অর্ডার দিতে। সত্যি কথা বলতে গেলে বাড়ির বাইরে গেলে আয়াত কখনো আমার সাথে থাকে না, ওর পাপার সাথেই থাকে। যাক, দেখা যাক ছেলেটা আমার জুড়ি হয় কিনা। তাড়াতাড়ি ওর পাপা আসুক, আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব, কারণ বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এক্সপ্রেস ধাবার এই সিঙ্গাড়াটা দারুণ করে, তাই যখনই আমরা আসি সিঙ্গাড়াটা অর্ডার করি। তবে সত্যি কথা বলতে আজকে সিঙ্গাড়াটা অতটা ভালো লাগছে না, কারণ কেন জানি না আস্তে আস্তে এর গুণগত মানটা কমে যাচ্ছে রেস্টুরেন্টের খাবার। আমার মেয়ের জন্য একটা চকলেট মিল্কশেক তো নিয়ে নেওয়াই হলো, কারণ ও এইগুলোই একটু বেশি খেতে পছন্দ করে। তো দেখো আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে, আর আমি সবশেষে আয়াতের বাবাকে বললাম আমার কিন্তু চা ছাড়া চলবে না। পর দেখো ও চা নিয়ে চলে এসছে, আর আমার জন্য সব সময় বরাবরের মতো বড় চা, আর ওর জন্য ওই যে ছোটো চা। আর যখন ভিডিও করছি আয়াত বলছে আমারটাও একটু দেখাও মাম্মি, তাই জন্য ক্যামেরার সামনে ওর মিল্কশেকটা নিয়ে চলে এসছে আর কি, চকলেট মিল্কশেকটা। আর এইরকম বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি চায়ে চুমুক দিচ্ছি। এই যে কী সুখ, যারা খায় তারাই বুঝবে। কিন্তু একটা সময় চা খাওয়া প্রায় ছেড়ে দিয়েছিলাম, বাট কিন্তু এখন আরিজ পেটে আসার পর থেকে আমি কিন্তু আবার চা খাওয়া শুরু করি। আমি এমন এখন চা খাই মনে হয় যেন আমি চা খোর হয়ে গেছি। বাই দা ওয়ে এখানে আয়াত একটু বললো কীর্তনে আমি মাম্মি ঘুরবো, তখন কিন্তু বাইরে একটু একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। আরিজকে নিয়ে দাঁড়িয়েছিল আর আমি আয়াতকে এই জায়গাটায় নিয়ে এসেছিলাম একটু চাপাতে। তারপর বললাম মাম্মা বেশি ভিজো না, এবার নেমে পড়ো। বাচ্চাদের মন আপনারা তো বোঝেন। একটু বললো ঘুরবো, ঘুরে টুরে নিয়ে বললাম আমি এবার আমাকে নামিয়ে দাও। তারপরে ওকে নামিয়েও দিলাম। দেন দেখো এখানে অনেক স্টল আছে, তোমরা বাইরে বসেও খেতে পারো। বৃষ্টি হচ্ছিল বলে আমরা ভিতরে ছিলাম। ওরা আয়াতকে নিয়ে দুটো ভিডিও শ্যুট করাবো বলে আমি ঠেলে ঠেলে ওকে এদিকে নিয়ে যাচ্ছি। বৃষ্টিটা একটু কমেছে তাই। ইতিমধ্যে আমাদের ভিডিও শ্যুট করা হয়েও গিয়েছিল। তো যাই হোক ও চলে গেল, আর ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট পার্ট অবশ্যই আসবে কালকে। তোমরা যদি দেখতে চাও অবশ্যই পেজটা ফলো করে রেখো, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা, বাই বাই।